চিংড়ি মাছ আর শাপলার ডাঁটা দিয়ে তৈরি ঘরোয়া মশলার মিশ্রণে তৈরি হয় অপূর্ব স্বাদের এক তরকারি, যা সুস্বাদু ও পুষ্টিকর। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আমি স্বাদে ভরপুর মাখা মাখা ঝোলে শাপলা চিংড়ি রান্না করে দেখাবো। এর জন্য আমি এখানে 2 আটি শাপলা নিয়ে নিয়েছি। শাপলাগুলো এভাবে কেটে ধুয়ে নিয়েছি। মূল রান্নায় চলে আসলাম। আমি কিছুটা চিংড়ি মাছও নিয়েছি। চিংড়ি মাছে অল্প হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম। এখন প্যানে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। চিংড়ি মাছটা প্রথমে আমি ভেজে নেব। 2 মিনিট মতো ভাজবো, খুব বেশি ভাজবো না। মাছটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি তুলে নেব। তেলের ভিতর আমি 1/4 চা চামচ কালো জিরা দিলাম। কালো জিরা দেওয়ার একটা কারণ আছে, আমি সেটা পরে বলবো। এখন একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। একটু ভেজে নেব। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এখন 1/2 চা চামচ রসুন বাটা, 1/2 চা চামচ আদা বাটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু পানি দিয়ে এখন আমি গুঁড়া মশলাটা দিয়ে দেব, তা না হলে মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। 1/4 চা চামচ হলুদ গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনের গুঁড়া ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এখন আমি চিংড়ি মাছটা দিয়ে দেব। চিংড়ি মাছটাও কষানো হয়ে গেছে। শাপলাগুলো আমি দিয়ে দিলাম। যেহেতু এটা মাখা মাখা রাখবো, এই জন্য শাপলাগুলো আমি পানি দিয়ে ধুয়ে নিয়েছি। যদি ভাজি করতাম তাহলে শাপলাগুলো আমি লবণ মাখিয়ে রেখে চিপে নিতাম। শাপলাটা একটা মাটি মাটি গন্ধ থাকে, পানির ভেতর থাকে বলে এই জন্য কালো জিরাটা দিয়েছি গন্ধ দূর করার জন্য। এখন আমি ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য। ফিরে আসলাম 10 মিনিট পর। 1/2 চা চামচ জিরার গুঁড়া দিলাম। এখন নেড়েচেড়ে আরো 2 মিনিট রান্না করে নেব। এই রান্নায় পানি ব্যবহার করব না, কারণ শাপলাতে এমনি পানি ছাড়ে। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এখন 4টা কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচটা একটু চেপে দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে 2 মিনিট পর চুলাটা অফ করে দেব। হয়ে গেছে আমার রান্নাটা। টাটকা শাপলা আর চিংড়ির মাখা মাখা স্বাদ ভাতের সাথে পরিবেশন করলে এর গ্রামীণ স্বাদ মুখে লেগে থাকবে অনেকক্ষণ। বাসায় ট্রাই করে দেখবেন কেমন। আল্লাহ হাফেজ।